এই বাচ্চাগুলার কারো মা নাই, কারো বাবা নাই। তারপরেও তারা দেখেন বেঁচে তো আছে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে এই যে যারা দেখেন না টিস্যু নিয়ে তার মুখ মুছতেছে। সে এভরিডে হলো টিস্যু নিবে, নিয়ে হলো মুখ মুছবে। তারপরে এর ভিতরে সায়ান হলো যারার সাথে অনেক রাগ হয়েছে, কারণ যারা তার ফোন ধরেছে সেই জন্য তার ফোন একদম কেউ ধরুক তার একদমই পছন্দ না। তারপর আমি যারাকে বললাম, যারা তুমি কেন তার ফোনটা ধরলা, শুধু শুধু ভাইটাকে কেন খেপাইলা? তারপর এটা ঝাড়ি দেওয়াতে সে খুশি হয়ে গেছে। খুশি হয়ে সে তার ফোন নিয়ে খেলা করছে। তার এক দামি ফোন, এই ফোন নিয়ে সে অস্থির থাকে। আর এই সাইডে হলো জায়ান চলে গেছিল ওর খালামনির বাসায়। তারপর হলো সে আসছে কারণ সে নামাজে যাবে, সেই জন্য আমি জায়ানকে বললাম, দেখো দুষ্টামি করা বন্ধ করো প্লিজ, দুই ভাই মিলে ইয়ে পড়ো, পাঞ্জাবি পড়ো, কারণ নামাজের টাইম চলে যাবে, তাড়াতাড়ি পড়ো। তারপরে জায়ান আমাকে বলতেছিল যে মাম্মা আমি সেহরি খেয়েছি, সো আমি রোজা রাখবো। তো আমি বলছি ঠিক আছে বাবা, আমার ছেলে রোজা রাখতে চেয়েছে, আমার জন্য এটাই অনেক কিছু। তারপর হলো ওদেরকে সুন্দর করে রেডি করে হলো সায়ানকে বললাম, সায়ান যাও বড় ভাই স্যান্ডেলটা নিয়ে আসো, ভাই যেহেতু আজকে রোজা রয়েছে ভাইয়ের খেজমত করো। তারপর ছোট ভাই স্যান্ডেল নিয়ে এসে ভাইকে পরে দিল। পরে দিয়ে হলো দুই ভাই সুন্দর করে রেডি টেডি হয়ে এখন হলো আজকে চলে যাবে তারা নামাজে, জুম্মার নামাজে। আমি চেষ্টা করি বাচ্চাদেরকে আস্তে আস্তে নামাজ শেখানোর। এই বয়স থেকে শিখাইতে হয় সবকিছু বাচ্চাদেরকে। ডিসিপ্লিন বলেন, পড়াশোনা বলেন, নামাজ, আরবি সবকিছু এই বয়স থেকে শিখাইতে হয়। সায়ান আমাকে বাই বলে জিহাদের সাথে বের হয়ে যাচ্ছে নামাজে। জায়ান, জিহাদ, সায়ান তিনজন মিলে চলে যাচ্ছে নামাজে। আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করব একসাথে। ইফতারি প্লাস হলো দুপুরের রান্না সব একসাথেই করে ফেলবো। তো সবকিছু গুছানো আছে, আমি জাস্ট রান্নাটা বসাবো। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের স্টাইল অ্যান্ড লুকের সেলুন, যেটা হলো আমাদের 4টা ব্রাঞ্চে আছে। একটা হলো আপনার পুরান ঢাকায় শান্তিনগর, তারপরে নরসিংদী, তারপর হলো কিশোরগঞ্জ। 4টা ব্রাঞ্চে আমাদের 50% করে ডিসকাউন্ট চলতেছে। তার আগে আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করি। এই যে আমার কোরআনের পাখিগুলা, কারো মা নাই, কারো বাবা নাই, তাদেরকে নিয়ে আমি চেষ্টা করি প্রত্যেক মাসেই ছোটখাটো একটু আয়োজন করতে। সো যেহেতু রমজান মাস, তো ভাবলাম এই মাসে একটু তাড়াতাড়ি করি। তো এই যে কোরআনের পাখিগুলো আমার স্টাইল অ্যান্ড লুকে চলে এসেছে, তাদেরকে ফ্রি চুল কাটিয়ে তারপর হলো এখন তাদেরকে নিয়ে আমরা ইফতার করছি। আমি ইফতার পার্টিতে জয়েন করতে পারি নাই, কারণ আমার বাসার থেকে যেহেতু পুরান ঢাকা একটু বেশি দূর, তো সেই জন্য ওখানকার ম্যানেজাররাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে। এর মাঝখানে হলো জায়ান চলে এসেছে নামাজ পড়ে। জায়ান সায়ান নামাজ পড়ে এসে তারা হলো আমাকে হলো জায়ান জড়িয়ে ধরলো, আমিও জায়ানকে আদর করলাম। তো জায়ান আমাকে বললো যে মাম্মা এখন কি দুপুর হয়েছে? তো আমি বললাম কেন? পরে বললো কি আমি তো রোজা রেখেছি। তা আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে হাফ রোজা রেখেছো। আমরা যেটা ছোটবেলায় সবাই করতাম, হাফ রোজা রাখা। আপনারা কারা কারা হাফ রোজা রাখতেন প্লিজ আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে জায়ানকে আমি বলছি চলো তুমি এখন ইফতারি করে নাও। জায়ান বলে যে না আমি এখন ইফতারি করবো না, আর একটু পরে করবো, মানে হাফ রোজার পরে ইফতারি যেটা ওটা। তারা দুই ভাই মিলে এত দুষ্টামি করছে, আমার পুরা ঘর মানে এদের দুইজনের দুষ্টামিতে না আলোকিত হয়ে থাকে বুঝছেন। তার হাতে ব্যথা পাইছে, আমি একটু হাতটা নাড়া দিয়ে দিলাম, দেখেন কি কিউট একটা স্মাইল দিল, আমার এত ভালো লাগে। তারপর আমি চলে আসলাম ইফতারি ভাজতে। এই যে এখানে ইফতারি ভাজা হচ্ছে, একদম লাস্ট মোমেন্টে তাড়াহুড়া হয়ে যায়, তো সেই জন্য আমি তাড়াতাড়ি ইফতারি ভেজে ফেলতেছি। তবে একটা জিনিস কি জানেন, আমরা বাঙালিরা কেন জানি ইফতারিতে ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি। আমার একদমই পছন্দ না। আমার বাচ্চাদের জন্য অবশ্যই আমার এগুলো বানাইতে হয়, কিন্তু আমার পছন্দ না। আমি যত ধরনের হেলদি খাবার আছে ওগুলো খাই, যেমন ফ্রুটস খাই, সালাদ খাই, এই টাইপের খাবারগুলো আমার বেশি খাওয়া হয়। তারপর হলো দেখা যায় আমি যে শরবত গুলা খাই, ওই শরবত গুলো দেখা যায় আমার কোনোটাতেই চিনি থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি যেন আমার মানে শরীরের কোনো ক্ষতি না হয়ে রমজান মাসে আমি আমার মতো খাবার খেতে পারি। তো এই যে জায়ান বসে বসে এখানে খালি মুড়ি খাচ্ছে, মানে এটা কোনো কথা? ও কিছুই খেলো না, শুধু শুধু বসে বসে মুড়ি খাচ্ছে। তো আমার ছেলে খাওয়া দেখে আমার খুবই কিউট লাগতেছিল। খাবার দাবার খেয়ে আমি চলে গেলাম নামাজে। জায়ানও নামাজে দাঁড়িয়ে পড়লো। সো আল্লাহর কাছে একটুকি শুক্রিয়া যে চেষ্টা করছি আমার বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।